ভাগ্যবতী নারী তারাই যাদের স্বামী তার স্ত্রীকে বুঝে, তার অভিমান বুঝে, তার রাগ বুঝে, তার না বলা কথা বুঝে এবং তাকে গুরুত্ব দেয়। কেউ অসম্মান করলে প্রতিবাদ করে, তাদেরকেই ভাগ্যবতী নারী বলে। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। উপস্থাপন করছি দুহার থেকে, আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ ভিডিওটা সকাল সকাল শুরু করেছি। আজকে সকাল উঠে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিয়েছি সবার জন্য, আর আমার জন্য একটা পরোটা বানিয়ে নিলাম। আর আজকে 4টে ডিম ফেটিয়ে এখন ভাজা করে নেব বাচ্চাদের জন্য। আর রাত্রে আলুর দম বানিয়েছি, সেই আলুর দমের তরকারি দিয়ে আর ডিম দিয়ে খেয়ে নিব। যাই হোক, নাস্তাটা বানিয়ে নিলাম। আর এখানে আমার হাজবেন্ড বাচ্চাদের জন্য অপেক্ষা করছে। তো সবাই সকালে নাস্তা খেয়ে নিলাম, খেয়ে যা যার কাজে চলে আসলাম। তো অনেকগুলা দুধ নিয়ে আসলো, তো দুধগুলা এখন বোতলে ভরে নেব। আর আমি কিছুটা রেখে দেব, যেহেতু আমি আজকে পাটিসাপটা পিঠা বানাবো। তো পিঠা বানাতে যেহেতু খিরসা বানাতে হবে, যেটাকে আমরা হালুয়া বলি বা ক্ষীর বলি। তো তার আগে কিন্তু আমি বোতলগুলো আগে ভরে নিচ্ছি। যেগুলো আমার লাগবে না সেগুলো কিন্তু পরে আমি দুধ চাল দিয়ে খেয়ে নেব। তো এখানে বোতলগুলো ভরতে ভরতে কিছু কথা বলে নেই। প্রিয় আপু ও ভাইয়ারা, আমার চ্যানেলে নতুনভাবে যুক্ত হয়েছেন, আমার পরিবারের নতুন সদস্য হয়েছেন, আপনাদেরকে বলছি, যারা আমার চ্যানেলে এখনও আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিও দেখছেন চুপে চুপে, হয়তো আমার চ্যানেলে আসেননি, তো আজই আমার চ্যানেলটি ভিজিট করে ফেলুন। আপনারা আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করবেন, আমি আপনাদের ভিডিওতে চলে যাব, কথা দিচ্ছি। আর চ্যানেলটি বেশি ভালো লাগলে আমার ভিডিওগুলা, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। দুধগুলো আমি এখন সুন্দর করে ভরে রেখে দিলাম। আর এখানে দুপুরে রান্নার আয়োজনে চলে আসছি। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা করব, তার জন্য পাতাকপি ভাজিটা করছি, এখানে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কাঁঠাল রান্না করব সিমের বিচি দিয়ে। সিমের বিচিতে যে খসা আছে উপরে সেগুলো ছিলে নিয়েছি। আর এখানে ভেটকা মাছ রান্না করব লাউ এবং নতুন আলু দিয়ে। সেই সবজিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে কিছু টমেটো কেটে নিয়েছি, টমেটোর ডাল রান্না করব, টক ডাল। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো রান্নাতে চলে আসছি। অফ ক্যামেরায় কিন্তু আমি টমেটোর ডালটা আর ভাজিটা করে নিয়েছি। আর এখন কাঁঠালের তরকারিটা রান্না করেছি নতুন আলু দিয়ে আর সিমের বিচি দিয়ে। কাঁঠালের তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। যাই হোক, এখানে কাঁঠালের তরকারিটা রান্না করে নিয়েছি। আর এখন ভেটকা মাছের তরকারিটা রান্না করছি। মাছটা কিন্তু ভেজে আমি সবজিতে কষিয়ে রান্না করছি, কারণ রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। সবজিটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, এখন মাছটা দিয়ে দিলাম। আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। আর যেহেতু কাঁঠালের তরকারিটা রান্না করি, সেটার মধ্যেও আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আর এখন মাছের তরকারিতেও আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব। তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাগুলো অলরেডি হয়ে গেছে। তো ধৈর্য ধরে এ পর্যন্ত ভিডিওতে এসেছেন, হয়তো লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ আমার ভিডিওটি দেখে একটু লাইক দিবেন। আর এখন রান্নাটাও করে নিয়েছি। তো এখানে রান্নাটা কি করেছি সেটাও বলছি। এখানে আমি মজার একটা টমেটোর ডাল রান্না করেছি, যেটা টক টক, খেতে অনেকটাই মজা, আর গরমের মধ্যে তো বেশ মজা। আর এখানে পাতাকপি ভাজি করেছি। আর এখানে কাঁঠালের তরকারিটা রান্না করেছি। কাঁঠালের তরকারিটা অনেক মজা হয়েছিল, কি বলবো। আমি কিন্তু কাঁঠালের সিজনে রেখে দিয়েছিলাম, তো এখন যেহেতু ডিপ ফ্রিজটা ক্লিন করেছি তখন পেলাম, তাই রান্না করে দিলাম। আর এখানে মাছের তরকারিটাও রান্না করে নিয়েছি, খুবই মজা হয়েছিল। আর এদিকে আমি নারকেল দিয়ে এই পাটিসাপটার খিসাটা বানিয়েছি। আর এখানে বেটারটা বানিয়েছি দুধ দিয়ে, আর খেজুরের গুড় আর চিনি দিয়েছি। আসলে পিঠাটা এত মজা হয়েছে, কি বলবো, অনেক মজা হয়েছিল। আমি কিন্তু পাটিসাপটা পিঠা বানাতে অনেক পারি, আমার অনেক ভালো লাগে।
আর অনেক মজা হয় পিঠাটা, সবাই খেয়ে বলে। আর উপরে কিন্তু আমি দিয়েছি আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে কুচি করে ঘি দিয়ে ভেজে উপরে দিয়ে দিয়েছি, যার জন্য অনেকটা মজা হয়েছে। আর খিসাটার মধ্যে আমি নারকেল দিয়েছি, অনেক মজা হয়েছিল। আপনাদের যদি খাওয়াতে পারতাম আপনারা বুঝতে পারতেন, যারা যারা খেয়েছে তারা বলেছে। আমার ছেলেরা আর আমার হাজব্যান্ড কিন্তু আমার পিঠাটা খেতে অনেক পছন্দ করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পিঠাটা বানিয়ে নিলাম। আর পিঠাগুলো বানানো হয়ে গেছে, বেশ কিছু পিঠা বানিয়েছি। শীত কিন্তু শেষ, তারপরও কিন্তু পিঠাটা বানিয়ে নিলাম। আমি কিন্তু এবার শীতের মধ্যে এখনও ভিজা পিঠা বানাইনি, তো বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।